তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে বরিশালের আর কুমিল্লার কি রকমের আম বানাইয়ে খায়। প্রথমে আমটাকে ছুলে নেব। আমার ছুলে নেওয়া হয়ে গেছে, এখন কাটবো আমটাকে। আমি ছুরি দিয়ে না ছেলতে পারার কারণে আমি নিলাম যে আপনার ছুলুনি দিয়ে আমটাকে ছুললাম ভালোভাবে, ভালো মতো ছুলে। আমি ছুরি দিয়ে কাটতেও পারি না, তারপর আমি বটি দিয়ে কুচাইলাম আমটাকে। কুচানোর পরে ভালো মতো কুচাই নিলাম। অবশেষে আমার কুচানো শেষ। এখন মাখানের প্রথমে আমি এখন নিলাম মরিচ, তারপরে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আমি দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পরে তারপর দিয়ে কম হয়েছে, আবার আরেকটু দিলাম। দেওয়ার পরে তারপর দিব আমাদের সেই বরিশালের ট্যাঙ্গা, যেটাকে আপনারা তেঁতুল বলেন, আমরা ট্যাঙ্গা বলি। তারপর আমরা এখানে দিয়ে দেবো খাঁটি অরিজিনাল প্রাণ সরিষার তেল। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এতগুলো আম কোথায় পাইলেন? আরে ভাই, আমাদের সেই বড় ভাই কুমিল্লা থেকে নিয়ে আসছে, তার গ্রাম থেকে। আমাদের এটা ভালো করে হাত দিয়ে জাতা দিয়ে মাখতে হবে সুন্দর করে, যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। মিক্স করার পরে এখন আমরা এখানে দিয়ে দেবো একটু বিট লবণ সামান্য পরিমাণে। তারপর আমাদের দিতে হবে এখানে খেজুরের গুড়, যেটা আমরা সব সময় দিয়ে বানাই। খেজুরের গুড় দিয়ে আমরা চিনিও দেই। এখন আমরা এটা সব আমের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে কিছু মাখামাখি করলাম কতক্ষণ। তারপর মাখামাখি করতে আসি মাখামাখি করতে করতে এখন আপনারা একটা লাইক দিয়ে ফেলান, হঠাৎ করে একটা লাইক মারেন। আর আপনাদের সাপোর্ট পেলে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। আর পেজটা ফলো দিতে ভুলে যাইয়েন না। এটার ভিতরে দিয়ে দেবো আমরা 10 টাকা দামের একটা দুধ। যারা এই দুধ দিয়ে এরকমের কেউ খান নাই, অবশ্যই খায় দেখবেন, মজা পাবেন ইনশাল্লাহ। তারপরে এখন আমাদের চেক করার পালা, সেই স্বাদ। ওয়াও, এটাই বাস্তব।